ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি, আরেকটা দোয়া আছে আনকমন, যেটা আমরা জানি না। দুইটা দোয়া আমি বলছি। এক নম্বর হলো ইফতারের দোয়া, যেটা কমন আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি, অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি। এই যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা ইফতারের একটা দোয়া। আরেকটা দোয়া হলো যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অনেকে এটা জানেন, মাশাআল্লাহ। যাহাবা যামা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে। এই যে দোয়া ইফতারের, এটা কি ইফতারের আগে করবেন, না মাঝখানে করবেন, না শেষে করবেন? কি বলেন, ইফতারের আগে না শেষে? যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন, মাশাআল্লাহ। বলো ভাইরা আমার, এই দোয়া ইফতারের পরে করবেন, আগে না। অনেকেই এই ভুলটা জানেন, অনেকে মনে করেন যে আগেই করতে হয়, আগে না। ইফতারের দোয়া কখন করবেন? ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন, পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, এটা কি ইফতারের আগে হয় না পরে হয়? তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার রিজিক দিয়ে ইফতার করলাম, এটা কি আগে না পরে? পরে। অতএব এটা ইফতারের পর। তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান, ইফতারও খাবেন। ইফতার খেয়ে ফেলছেন, 2-4 লোকমা খেয়েছেন, একটু পানি খেজুর খেয়েছেন, তারপরে দোয়া পড়তে পারেন। আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন। আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নাত হবে, বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে, সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত করা কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস, আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ। রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনোটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহেরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি? সারি খেতে উঠছি। সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই। প্রথম প্রশ্ন এসেছে, রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়। যদি আমার তারাবির নামাজ ছুটে যায়, এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা? ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে, তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এজন্য ভাইরা, তারাবির নামাজ পড়তে হবে, এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই। কোনো ওযর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হলেও পড়বেন, কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লে কি? এই অবহেলাটা আরেকটা দোষের। তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা কি,
এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান। একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে, কিভাবে সে তার রোজা কাটাবে? মাশাআল্লাহ, আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার, সেটা হলো মাহে রমাদানের 27 আমল। এই যে বইটা একটা হাতের সামনেও আছে, মাশাআল্লাহ। এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস। এর আগে সোনাইমণিতে একটা বক্তব্যে আমরা মাহে রমজানের উপরে একটা গবেষণা করে 27টা আমল কোরআনের আলোকে বের করেছি, সেটা উপস্থাপন করেছি, পরে এটাকে বই আকারে আনা হয়েছে। এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে। অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন, চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন। একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন। আর কিচ্ছু করতে পারেন না পারেন, শুধু একটা কথা বলে যাই, রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ, গুনাহের কাজ করবেন না। বাস এটুকু যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রমজান সাকসেস। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটা কাজ যদি করতে পারেন, আপনার রমজান ইনশাআল্লাহ সফল। সেটা হলো ফরজ রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই, ফরজ কাজগুলো করলেন, আর গুনাহ থেকে বেঁচে থাকলেন। কোনো হারাম কাজ করলেন না, ঝগড়াঝাটি করলেন না, মিথ্যা বললেন না, চগলখড়ি করলেন না, গীবত করলেন না, কাউকে ঠকাইলেন না, 2 নম্বর কাজ করলেন না। এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন, আপনার রমজান সাধনা সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।